6.3.1 এর টেক্সটটি আমরা পড়েছি। এখন আমরা এখানে এই টেবিলটি ফিল আপ করবো, যেখানে কিছু একপাশে কিছু ফিচার দেওয়া রয়েছে, ফর্মাল রাইটিংয়ের কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে এবং উপরের টেক্সটের কোন সেন্টেন্সটিতে কোন বৈশিষ্ট্যটি ইউজ করা হয়েছে সেটি আমরা এই টেবিলটিতে পূরণ করব। যেমন দেখো, একটি করে দেওয়া হয়েছে ইউজ অফ ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস, অর্থাৎ ফর্মাল শব্দ কোন কোন সেন্টেন্স ইউজ করা হয়েছে একটি দেখিয়ে দেওয়া হয়েছে, যেমন 1 নম্বর সেন্টেন্সে, এবং সেখানে পোটেনশিয়াল, ডিগনিটি এই শব্দগুলো হচ্ছে ফর্মাল ওয়ার্ড। আচ্ছা, তো এখানে আরেকটা সেন্টেন্সের কথা বলা হয়েছে লিখতে, যেখানে এই ধরনের ফর্মাল শব্দ ইউজ করা হয়েছে। যদি আমরা টেক্সটটিতে যাই তাহলে আমরা সেখানে গেলে দেখতে পাবো, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর যে বাক্যটি রয়েছে, ইট হ্যাজ বিন গোয়িং অন ফর মোর দেন 200 years and now is the time to put an end. Put an end, এটা একটা ফর্মাল টাইপের রাইটিং আমরা বলতে পারি। এছাড়া এই 4 নম্বর বাক্যে ইথিক্যাল কনসার্ন এই শব্দগুলা ফর্মাল রাইটিং। তারপর আমরা যদি দ্বিতীয় বাক্যটিতে দেখি, সেখানে রয়েছে ইউজ অফ প্যাসিভ ফর্ম, অর্থাৎ প্যাসিভ ভয়েসের ব্যবহার রয়েছে কোন কোন জায়গায়। দেখো, সেখানে আমরা যদি আবার টেক্সটিতে যাই, প্রথম যে বাক্যটি এটি প্যাসিভ ফর্মে রয়েছে, চাইল্ড লেবার ইজ ডিসক্রাইবড। সো এই অংশটা প্যাসিভের অংশ, সেটা একটি রয়েছে। এছাড়া আমরা যদি আরও দেখে আছে কিনা, তারপর 6 নম্বর যে বাক্যটি, দে আর পেইড লো ওয়েজেস, এই অংশটুকু প্যাসিভ ভয়েসের অংশ। তাহলে আমরা এটি বলতে পারি 6 নম্বর অংশ যেটি দে আর পেইড লো ওয়েজেস, এটিও প্যাসিভ ভয়েসের অংশ। তারপর যদি আমরা দেখি ইউজ অফ লং সেন্টেন্স, অর্থাৎ বড় বড় সেন্টেন্স এবং কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা হয়েছে কোথায় কোথায়, সেটি যদি আমরা একটু দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর সেন্টেন্সটি বেশ বড় সেন্টেন্স, ইট ইজ হাইলি কন্টেনশিয়াস ইথিক্যাল ইস্যু, বেশ অনেক বড় একটা সেন্টেন্স, এটাকে আমরা এখানে অ্যাড করতে পারি। এছাড়া 3 নম্বরটা অত বড় নয়, 4 নম্বর সেন্টেন্সটাও মোটামুটি বড়, 2টা লাইন সেন্টেন্সটা শেষ হয়েছে, দ্য ইউজ অফ চাইল্ড লেবার ইন ডেভেলপিং কান্ট্রিজ, এটি একটি সেন্টেন্স রয়েছে। তারপর 5 নম্বর বাক্যটিও বেশ বড়, চিলড্রেন এমপ্লয়েড ইন দিস রিজিয়নস আর অফেন সাবজেক্টেড টু ডেঞ্জারাস ওয়ার্ক কন্ডিশনস হুইচ ক্যান, এখানে কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার রয়েছে, সো এটাও আমরা অ্যাড করতে পারি। তো এই হচ্ছে বড় সেন্টেন্স, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার। তারপর লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি কোহেসিভ ডিভাইসেস, অর্থাৎ যেখানে কিছু সাহিত্যিক ভাষা, একাডেমিক কিছু ভোকাবুলারি এবং কিছু কোহেসিভ ডিভাইস, যেটা আমরা আগে একটা চ্যাপ্টারে পড়েছিলাম, যেগুলো হচ্ছে কানেক্টরস টাইপের শব্দ, সেগুলো ইউজ করা হয়েছে কোন কোন জায়গায়। যদি সেটা আমরা একটু খুঁজতে যাই তাহলে আমরা দেখতে পাবো সেটি রয়েছে, যেমন দেখো, আমরা যদি ইন অ্যাডিশন দেখো, 6 নম্বর বাক্যটি ইন অ্যাডিশন, এটা একটা কোহেসিভ ডিভাইসের ব্যবহার, সো এটা আমরা লিখতে পারি, এখানে ইন অ্যাডিশন শব্দটি ইউজ করা হয়েছে। তারপর 7 নম্বর বাক্যটি শুরু হয়েছে অন দ্য আদার হ্যান্ড দিয়ে, এটি কোহেসিভ ডিভাইসের একটা পার্ট, সো এটাও আমরা এখানে অ্যাড করতে পারি। এবং আমরা যদি সব শেষ পার্টটা দেখি, দ্য ইউজ অফ সেন্টেন্সেস ফুল এলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড, যে সেন্টেন্সটিতে এটা পুরোপুরিভাবে আলোচনা রয়েছে এবং মোটামুটি একটা সমাধানের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে আমাদের প্যাসেজটিতে 7 নম্বর সেন্টেন্সটি। দেখো, এখানে বেশ বড় কথা বলা হয়েছে যে চাইল্ড লেবারের অ্যাগেনস্টে কী হতে পারে তার একটা ইস্যু এখানে তুলে দেওয়া হয়েছে, যে শিশুরা তাদের এখান থেকে তারা প্র্যাকটিক্যাল স্কিল যেমন অর্জন করতে পারতেছে, প্লাস তাদের ফ্যামিলিকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে পারছে, এখানে একটা সলিউশন, এবং সেই সাথে এটা না হলে কি হতে পারে তারও একটা সমাধান, উদ্বেগের কথা বলা হয়েছে, যে তারা চুরি, ভিক্ষাবৃত্তি এই সমস্ত খারাপ পেশায় নিয়োজিত হয়ে যেতে পারে। সো এখানে আমরা 7 নম্বর সেন্টেন্সটা অ্যাড করে দিতে পারি। এই হচ্ছে আমাদের এই অংশটুকুর কাজ।